আমাদের অনেকেই যাত্রাপথে অথবা কোথাও ঘুরতে গেলে, বিশেষ করে বাসে, ট্রেনে, লঞ্চে অথবা বিমানে প্রচুর পরিমাণ বমি করেন। এই বমির তীব্রতা এত বেশি হয় যে আপনি অসুস্থ হয়ে পড়েন অথবা আপনার ভ্রমণ বা যাত্রাপথের যে আনন্দ সেটা পুরাই নষ্ট হয়ে যায়। তো আজকে আমরা কথা বলবো এই আমাদের যাত্রাপথে বমি কেন হয় এবং এই বমি বন্ধে আমরা কি করতে পারি। তো মেডিকেলের ভাষায় এই যাত্রাপথে বমিকে আমরা বলি মোশন সিকনেস। এই মোশন সিকনেসটা কেন হয়? এই মোশন সিকনেস মূলত হচ্ছে যাত্রাপথে আমাদের কান এবং চোখের যে সিগন্যাল, সেই সিগন্যালের সমন্বয়হীনতার কারণে হয়ে থাকে। যেমন আমরা যখন গাড়িতে উঠি, গাড়িতে ওঠার কারণে আমাদের কান আমাদের ব্রেনে সংকেত পাঠায় যে আমরা এখন গতিশীল অবস্থায় আছি, চলন্ত কোনো জায়গায় উঠেছে। কিন্তু আমাদের চোখ যখন কোথাও স্থিরভাবে আটকে থাকে বা একদিকে অপলক তাকিয়ে থাকে, তখন আমাদের চোখ সিগন্যাল পাঠায় যে না, আমরা এক জায়গায় স্থির আছি। এই যে কান এবং চোখের দুই রকম সিগন্যালের কারণে আমাদের মস্তিষ্ক সমন্বয়হীনতায় পড়ে যায়। এরপরে কি হয়? আমাদের হঠাৎ করে মাথা ঘুরানো তৈরি হয়, বমির ভাব এবং বমি হয়। তো আসুন এই মোশন সিকনেস বা যাত্রাপথে বমি বন্ধে আমরা কি করতে পারি। এর জন্য প্রথমত হচ্ছে আমরা নির্দিষ্ট ওষুধ খেতে পারি এবং কিছু নিয়ম মেনে চলতে পারি। তো আমি ওষুধটার নাম একটু পরেই বলতেছি, যে একটি ওষুধ খেলে আমাদের যাত্রাপথে বমি বন্ধ হয়ে যাবে এবং আমরা কিছু নিয়ম মানলে আমরা আশা করি আপনার যত সমস্যাই থাকুক, যাত্রাপথে আপনার কোনো বমি বা বমির ভাব বা মাথা ঘোরানো কিছুই হবে না। তো আমরা কি করতে পারি এই বমি প্রতিরোধে? বমি প্রতিরোধে আমরা যেটা করতে পারি, 1 নাম্বার, গাড়িতে উঠার পরে আমরা বই পড়া অথবা মোবাইল টিপার মতো কোনো কাজ করা যাবে না। চেষ্টা করতে হবে চোখ বন্ধ করে ঘুমানোর জন্য। 2 নাম্বার, গাড়িতে সবসময় চেষ্টা করতে হবে সামনের সিটে বসার জন্য এবং যেখানে বসলে একটু বাতাস, আলো বাতাস চলাচল করতে পারে এমন জায়গায় বসার জন্য। এবং দূরবর্তী কোনো স্থানের দিকে আপনার দৃষ্টিকে আপনি আকৃষ্ট করে রাখবেন, বিশেষ করে গাছ অথবা পাহাড়ের দিকে। ভ্রমণের আগে অবশ্যই কোনো প্রকারের ভারী খাবার খাওয়া যাবে না এবং ভ্রমণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ কবে অথবা আমি যে ওষুধটি এখন বলে দিচ্ছি এই ওষুধটি অবশ্যই খেয়ে নেবেন। এবার আসেন তাহলে ওষুধটি কি? ভ্রমণের পূর্বে আমাদেরকে অবশ্যই জয়টিপ, এটি নাবানা কোম্পানির একটি ওষুধ। এই জয়টিপ নামক ওষুধটি যদি আমরা ভ্রমণের পূর্বে খেয়ে নিই, আমাদের বয়স অনুযায়ী আমরা ডোজটা ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যাডজাস্ট করে নেব। আমরা ভ্রমণের 30 মিনিট পূর্বে যদি এই একটি জয়টিপ ওষুধ খেয়ে নিই, তাহলে আমরা আশাবাদী আগামী 8 ঘন্টা আপনার এই ভ্রমণ পথের যে মোশন সিকনেস বা বমি সেটি হবে না, এবং সাথে যদি আমরা উপদেশগুলো মেনে চলি। যদি আপনার ভ্রমণ 8 ঘন্টার বেশি লম্বা হয়, তাহলে 8 ঘন্টা পরে আপনি আরও একটি ওষুধ খাবেন। তবে মনে রাখবেন এই জয়টিপ ওষুধটি গর্ভবতী অবস্থায় খাওয়া যাবে না। যদি গর্ভবতী অবস্থায় আপনাকে লম্বা সফর করতে হয়, এক্ষেত্রে আপনারা ফ্যালক্সি বা এমিস্টেট নামক ওষুধ খেতে পারেন, অথবা আপনার গাইনোকোলজি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ খাবেন। আশা করাই আপনারা যাত্রাপথে এই বমি বা বমি ভাব থেকে আপনারা নিস্তার পাবেন এবং আপনাদের যে ভ্রমণ বা যাত্রা সেটি আরো হাসি খুশি আনন্দময় উঠবে।